কি বাবা? ভূতনাথ বাবু অনেকদিন আসেননি না মা? না, আর তার প্রয়োজনে তো ফুরিয়ে গেছে বাবা। এখন আমাদের সঙ্গে তার কিসের সম্পর্ক? সে কথা তো সত্যি। তিনি হিন্দু, আমরা ব্রাহ্মণ। সামাজিক কোনো সম্পর্ক তো নেই, কোনো জোরই চলে না। বাবু, গড়ি বাবুকে ডাক। জি আঙ্কেল। যাই হতো বাবা, জোরে চাপ না। হবেনি, খবরটা দিয়েছিলি? এখন এসব হবে না, বাবুর মেজাজ খারাপ। একটা খবরটা দে। দেখছিস কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, কোমরটা যে গেল। আচ্ছা দেখি। ঘড়ি সব ঠিক চলছে না কেন? যাতা বেজে চলেছে। আগে ও আর চলবে না, পাপ জমেছে। পাপ? কিসের পাপ? আগে অবিচার, অত্যাচার, অপব্যয়, কুড়েমির পাপ। পাপের কি আর শেষ আছে? তোমার মুন্ডু, যা বলছি তার জবাব দাও। আগে আমার দ্বারা হবে না। 552 বছর ধরে চেষ্টা করে আসছি, কেবল এক কথা বলে চলেছে, ঠিক ঠিক ঠিক, সত্যি সত্যি সত্যি। কিসের সত্যি? আগে সত্যি শ্যাম রইল না, আলিবর্তি রইল না, বিরাট ড্রাইভ, হালসি বাগান কিছুই রইল না, এও থাকবে না। বাংলা বিরাগ ঠিক করে কাজ করতে হয়, করো না তো ছেড়ে দাও। ছেড়ে দেবো? হ্যাঁ হ্যাঁ দাও, বকো না, যাও। যাবো যাবো, যাচ্ছি। এসব কি করছেন? গলা টিপে মারবো, সব গলা টিপে মারবো। সময়ের নিঃশেষ ফেলতে দেবো না। ভূমিপতি চৌধুরী গেছে, বৈদুর্যমণি গেছে, হিরণ্যমণি কৌস্তুভমণি যাবে, তুই যাবে, আমি যাব, সবাই যাবে। বাড়ি একদিন ভাঙবে, তখন এক ফোঁটা জলের জন্য তুই হা 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 করে ঘুরে ঘুরে মরবি। যা 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 যা। এই মেজবাবুর কি যে হলো, অমন মজলিসি লোক আর তো মাইফাই করতে পারছেন না। আর কাকি বাকি বলবো, শুনলুম আপনিও তো আজকাল এই বৈঠকখানায় বাস রাত অব্দি খালি মশা তাড়িয়ে যাচ্ছেন। তাই তো বলছিলুম, কলকাতার কাপ্তেন সব ঘায়েল, আমাদের পোড়া কপাল। ছোট চুনি দাসের ওখানে নাকি নোটে দত্ত আজকাল খুব যাতায়াত করছে। তার কাছে আপনি শুনলেন? সব পরম্পরা শুনলাম, খুব পয়সা করি খরচা করছে। তা করবে নাই বা কেন বলুন? শ্রেণী দত্ত মারা যাবার পর কাঁচা পয়সা হাতে পড়েছে তো। তুলসী পাতা 5 গন্ডা পান আর সুপুরি নিয়ে যেও ছোট মা। কাজ হবে তো? হ্যাঁ মা হ্যাঁ, কাজ হবে কি বলছো? হয়ে বসে আছি। কত বউয়ের ছেলে হলো, কত স্বামী ঘরে ফিরে এলো, সাধু বাবা তো কারোর সঙ্গে কথা কন না, কানে শোনেন আর ওষুধ দেন। ছোট কথা বসে থাকবে তো? বসে থাকবে কি মা, ছোট বাবু তোমার বস হবেন, ঘরে থাকবেন। তুমি যেও মা যেও। তোর সব কাজে আদিক্ষেতা ছোট বউ। বড় বাড়ির পুরুষ মানুষ, বইয়ের আঁচল ধরে আবার কবে ঘরে থেকেছে যে স্বামীকে ঘরে আটকে রাখিস? আমাকে তোমাদের সঙ্গে তুলনা কেন করছো মেজদি? করবে না কেন?
পুরুষ মানুষের চরিত্রে তসর কাপড়, তার আবার শুদ্ধ অশুদ্ধ কি? কর্তারা চিপ রাখিয়েছে, আমরা মুখে রাগ হারিনি, তুই মুখ পোড়ালি। আমার কর্তা বাড়িতে থাকলে তোমাদের যদি মুখ পড়ে তো পুরো থাকার কথা প্রশ্ন ছোট, তোরা কীর্তির কথা আমাদের জানতে বাকি নেই। থামরে মেজো থাম, উনি কর্তার মন রাখতে বাড়িতে বাগান বাড়ি করবেন। আমার কর্তাকে বাড়িতে রাখতে আমার যা খুশি তাই করবো, তাতে তোমাদের চোখ টাকায় কেন? চলো চল চল, বেরোচ্ছ? হ্যাঁ, বাড়িতে থেকে থেকে আমি হাঁপিয়ে উঠেছি, আমি যাই। যাবে? দাঁড়াও। না বটু, বাড়িতে থেকে তো অনেকদিন ধরেই নেশা করলাম, আমার আর ভালো লাগছে না। এসো না, বেশ দুজনে মিলে বসে খাই। ধুর, বাড়িতে ফুর্তি জমে না। জমে না? তাহলে বরানগরে কিংবা খড়দার বাগান বাড়িতে কিংবা তোমাদের যানবাজারের কোনো বাড়িতে আমার নিয়ে রাখো। তুমি বাগান বাড়িতে থাকবে? ছি, লোকে বলবে কি? না হয় নামটা আমার পাল্টে দিলে, তুমি যে নামে খুশি ডেকো আমার। তুমি বলছো কি বটু, বড় বাড়ির বউ তুমি বাড়ির বাইরে থাকবে? কিন্তু তোমার সঙ্গে তো থাকতে পারবো। তুমি বাড়িতে না থাকলে আমি কি নিয়ে থাকি বলো? যেমন অন্য বউয়েরা থাকে। তুমি আমায় অন্য বইদের সঙ্গে তুলনা করলে? কেন, তুমি কি আলাদা না? আলাদা নয়, হিন্দু ঘরের বউ হয়ে স্বামীর জন্য এমন করে কেউ মদ খেতে পেরেছে? বলো বলো, তুমি আমাকে তুমি কি দিয়েছো? কি দিইনি? হ্যাঁ, আমি গরিবের মেয়ে, আমাকে তুমি শাড়ি দিয়েছো, গয়না দিয়েছো, কিন্তু ওদের সঙ্গে তুলনা করলে কোন মুখে? ওদের যা আছে আমার কি তাই আছে? আমাকে কি তুমি ওদের মতো সংসার দিতে পেরেছো? আমার কি একটা বুকে করে আমি আমার সমস্ত দুঃখ কষ্ট বলতে পারি? চিন্তা চিন্তা মা, বংশীকে বল ভূতনাথকে দেখে নিয়ে আসবে, যেখান থেকে পারো ওকে দেখে নিয়ে আসবে। যা, হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? মিয়াজানকে বল আমার গাড়ি ঢুকছে, আমি এক্ষুনি বেরোবো। যদি ওলি না চাহে তো ফুল কেন ফোটে গো? বলো বলো ভালোবাসা কেন বাঁধায়? যদি ওলি না চাহে তো ফুল কেন ফোটে গো? বলো ভালোবাসা কেন বাঁধায়? যদি ওলি না চাহে মানে বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। বিন্দে, বাবু বের করে দে, মুখ সামলে কথা কর, এ আমার বাড়ি।
তোমার বাড়ি? কিসের বাড়ি? আই নোটে দত্ত সানাম শ্রেণী দত্ত। বাপের বেটা। ইয়েস, ডাইরেক্ট ডিসেন্ডেন্ট। 14 পুরুষ ধরে বাড়ি পুজো আসছি। নোটে ছোটবাবু, ছোটবাবু, কি করছেন কি আপনারা? কি করছেন কি? চুপ করুন। থামো। তুমি আমায় বাড়ি দেখাচ্ছ? পয়সার গরম দেখিও না নোটে। যাবে তো যাও, নইলে চুটিয়ে বার করে দেবো। বলে তুমি ওর জুতো বলে? কি ভাবছিস? কথা বলছিস না যে? তুমিও তো কথা বলছো না বৌঠান। তোর বড্ড অভিমান। পুরুষ মানুষের এত অভিমান ভালো না। কেন বৌঠান? তাহলে অন্য লোকে কষ্ট পায়। আমি তোমায় কষ্ট দিয়েছি বৌঠান? না, ভাবছি ছোট কর্তা যদি তোর মতন হতো তাহলে আমার মান অভিমানের দাম দিত। আচ্ছা বলতো, ছোট কর্তার জানবাজারে কি কে পায়? ইচ্ছে হয় সেই রাক্ষসীকে লুকিয়ে দেখে আসি। বড্ড গরম হচ্ছে বৌঠান, জানলাটা খুলে দেবো? জানলাটা খুলে দিবি? লোকে যদি ভাবে তুই পরের বউকে নিয়ে পালাচ্ছিস। তাতে তুমি বেঁচে যাবে বৌঠান, আমাকেই সবাই ধরবে। আমাকেও রেহাই দেবে না। তুই তো বড় বাড়ির পুরুষদের জানিস না, তাদের গায়ে খুনি রক্ত। ও বাড়ির মাটি খুঁড়লে এখনো কত প্রজার হাড় বেরোবে। এই বাড়ির বইরা তো কখনো বেরোয় না, তুমি কেন বেরোলে বৌঠান? আমি না বেরোলে আমার কাজটা কে করে দেবে বা? তো কি এমন কাজ আমি গেলে হয় না? না, আমায় যেতে হবে। বরানগরের সাধুর কাছে ওষুধ আনতে যাচ্ছি। দেখি যদি ছোট কথার মন ফেরে। ও মা, কি হবে? কি বৌঠান? সেই পানসুপুরি তুলসী পাতা ও, আনতে ভুলে গেছি। আমি চলে যাই, বংশীর কাছ থেকে চেয়ে নিয়ে আসবো। আমার একলা ছেড়ে যাবে? তাও তো বটে বৌঠান, রাস্তাঘাট ভালো নয়, ডাকাতি রাহাজানি লেগেই আছে। তুমি গাড়ি ঘোরাতে বলো। মিয়া যান, জি, গাড়ি ঘোড়া, বাড়ি ফিরবো। बहुत अच्छा। এদিকে সব ভালো, কিন্তু অ্যালকোহল আর চলবে না, পক্ষাঘাত হয়ে যেতে পারে। শালা বাবু, সব বনাশ হয়েছে। ছোট বাবু রক্তগঙ্গা হয়ে বাড়ি ফিরেছে। সে কি? সে অনেক কাণ্ডেঙ্গি। এরা কে ওখানে? সরে যান, সরে যান শালা বাবু, সরে যান। সকালটা থেকে সমস্ত দিন বিড়ির 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 করে বসছিল যে সময়ের গলা টিপে মারবে, এখন সেটি নিজেই পুড়ে মন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ হরে হরে। নমো
ময় ভবায় ওম শান্তি শান্তি শান্তি। এই যে বংশী, তোমার তো দেখাই পাওয়া যায় না, থাকো কোথায়? আর থাকা থাকি শালা বাবু, সংসারের যে অবস্থা, বড় বাড়ির বাইরের থেকে তো কিছুই বোঝা যায় না। আচ্ছা চলি, আবার ছোট মার জন্য আনতে যেতে হবে। ওগুলো কেন গেলাচ্ছ বংশী? কি বলবো শালা বাবু, হাতে পয়সা নেই, গাছ থেকে একখানা করে গয়না বেচছি, মদ গিলছি, আর স্বামীর সেবা করছি। ছোট বাবুর শরীরের অবস্থা খুব খারাপ, কোমর থেকে পা অব্দি সব অসাড় হয়ে গিয়েছে। বলো তো সে। ছোট মার জন্য কান্না পায় শালা বাবু, স্বামী কি দ্রব্য বুঝতেও পেরে না। ওকে সংসার খরচের আর কিছু রইল না। মামলার দিন কবে পড়লো বিদু? 17। মল্লিক বাবুদের ওখানে গিয়েছিলে? আগে হ্যাঁ, তারা বাকি বকেয়া না পেলে আর মামলা ওঠাবে না। তাহলে না হয় নরিলাল বাবুর কাছে একবার যাও, দেখো তিনি যদি রাজি হন। বাবু, কাল্লু, আয় আয়। কি খবর রে? कुछ पैसा दिन हुजूर, काज काम कुछ मिलছে না, फिर পুলিশের হুজ্জত লাগিয়ে রাখছে। কিছু কাম দিজিয়ে না। সেদিন বললাম নোটিদার থেকে 20 হবে, আপনি দিলেন না। না না, সেসব এখন থাক। बाबू भूखा मर जाते, कुछ पैसा दिन। নিয়ে নে। আবার খাচ্ছ? ও, না খেলে থাকতে পারো না? না, আমি তো ছেড়ে দিয়েছি, এবার তুমি ওটা ছেড়ে দাও পটু। ও ও বড় সর্বনেশে নেশা পটু, আর ছাড়তে চায় না। আজ তুমি আমাকে ছাড়তে বলছো? সেদিন আমি ভুল করেছিলাম পটু। না গো না, ভুল তুমি করনি, ও আমার কপাল। আমি তোমাকে পেলাম, কিন্তু কিছু পেলাম না গো। তোমার যশোদা দুলালকে ডাকো পটু। কেন এমন হলো বলো তো? কি দোষ করেছি আমি? কি দোষ করেছি? কিন্তু কিন্তু মদ না খেলে তো আমি বাঁচবো না। হ্যাঁ, একটু মদ খেতে বলো, বলো না গো, বলো। আমি যাই, আমি একটু খাই, হ্যাঁ, আমি একটু খাই, আমি যাই, আমি যাই।
এ কি বৌঠান, এত রাত্রে আমাকে মদ এনে দে। কি বলছো বৌঠান? এত রাত্রে মদ কোথা পাবো? ওসব আমি জানি না, আমার যেখান থেকে পারি সেনে না দে। বৌঠান, শোনো, তা হয় না, তা হয় না বৌঠান, তা হয় না। কি হবে না? মদ আমার চাই। এই দুটো নে, আর কি করছো কি বৌঠান? কি এর করছো? থেকে নিয়ে আয়। আমার কথাটা শোনো, আমার তো আর কিছু নেই। আমার কথাটা শোনো লক্ষ্মী, এইটা আমার দিয়ে নিয়ে আয়। কথাটা শোনো, ভালো করে শোনো আমার কথা। মদ আমার চাই। বৌঠান মেজো কথা, মেজো মদ এনে দে, তুমি ঘরে যাও। মদ এনে দে। কে যায়? গেল কে? রেডি রেডি, চুপ করো, গেল লোকটাকে। মাস্টার বাবু শালা। আমি কি মরে গেছি? ভেবেছে কি? চলো ঘরে। ভেবেছে কি? ও অতুল চক্রবর্তী, হ্যাঁ হ্যাঁ, অতুল চক্রবর্তী। তার সঙ্গে বিয়ে হয়েছিল। বিয়ে হয়েছিল? হ্যাঁ, আমি মরে গেলে আমার জন্য কান্দার কেউ থাকবে না। তুই আমার জন্য কাঁদিস ভূত না, তুই আমার জন্য কাঁদিস। ইমপ্রুভমেন্ট ট্রাস্ট এবছর থেকে নতুন কাজ শুরু করছে। তারা একজন ভালো লোকের সন্ধান করছিল, আমি আপনার কথাই বলেছি। ও আচ্ছা, আপনি এবার দেখা করবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেখা করবো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।